বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে আমার এই ভিডিও সেটি হলো একদম শুরুতে শেয়ার বাজার কিভাবে শুরু করবেন, একদম শুরুতে তোমরা কি ভুল করে থাকো সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া এর উপায় কি সেটা তোমাদের লাস্টে স্টেপ বাই স্টেপ ভিডিওতে বলে দেবো। বন্ধুরা, একদম শুরুতে শেয়ার বাজার কিভাবে শুরু করবে সেটা বলার আগে বলতে হয় ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টাররা শুরুতে যে ভুলগুলো করে থাকে অন্যের টিপস শুনে ইনভেস্ট করা। প্রথমে বন্ধুরা, রিটেল ইনভেস্টাররা মোবাইলে বিভিন্ন ধরনের শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখতে থাকে। সেই সব ভিডিওতে দেখানো হয় ইন্টারডে ফিউচার অ্যান্ড অপশন করে কিভাবে 10,000 টাকা থেকে 1 লাখ অথবা 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা করা যায় মাত্র কয়েক দিনের মধ্যে, এবং তারা তাদের পিএনএলের স্ক্রিনশট নিয়ে দেখাতে থাকে এবং তারা বলে যদি আপনারাও শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করতে চান তাহলে তাদের কোর্স অথবা টেলিগ্রাম চ্যানেল জয়েন করার কথা বলে। আর রিটেল ইনভেস্টাররা না বুঝে শুনে এই ধরনের লোকের কথা শুনে চোখ বন্ধ করে তাদের ফলো করতে থাকে, আর এখান থেকেই কিন্তু প্রবলেম শুরু হতে থাকে। পরে তারা বিরাট একটা ক্যাপিটাল লস করে বসে। শর্ট টাইমে ধনী হবার আশা। বন্ধুরা, এরকমও কিছু লোক আছে তারা তাদের জব ছেড়ে দিয়ে ফুল টাইম ট্রেডিং করতে থাকে। যেইটুকু তারা কাজ করে জমিয়েছে সেই টাকা দিয়েই তারা ট্রেডিং শুরু করে দেয় এবং এক সময় তারা লস করে বসে। আর এই লস রিকভারি করার জন্য অন্য কারো মোটিভেশনাল ভিডিও দেখতে থাকে, আর নয়তো লস হয়েছে সেটা কিভাবে রিকভারি করা যায় সেই ব্যাপারে ভিডিও সার্চ করতে থাকে। আবার অন্য জায়গা থেকে লোন নিয়ে ট্রেডিং শুরু করে দেয় এই আশায় যে যেই টাকা তাদের লস হয়েছে সেই টাকা তারা আবার পুনরায় রিকভার করে নিতে পারবে। কিন্তু সেই টাকাও তারা আস্তে আস্তে খুইয়ে বসে এবং এক সময় তাদের মনে হয় যে স্টক মার্কেট তাদের জন্য নয়। না বুঝে শেয়ার কেনা। বন্ধুরা, তোমরা কিছু কমন মিস্টেক করে থাকো। কোনো শেয়ার ধরো একদম ফ্ল্যাট এরকম চলছে, না সেরকম বাড়ছে না কমছে, তখন কিন্তু ওই শেয়ার কেনার জন্য কেউ আগ্রহ দেখায় না। কেননা তখন মনে হয় কি ফালতু শেয়ার বাড়েই না, ওই শেয়ারটা বিক্রি করে বেরিয়ে যাও। পরে যখন ওই শেয়ার আবার বেড়ে যায় তখন বেশি দামে ওপরে কিনে বসো, তারপরেই শেয়ারটা আবার নিচে পড়ে যায়। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, আমি 2021 সালে আরবিএনএল শেয়ারটা কিনেছিলাম। তখন শেয়ারের দাম 26 থেকে 27 টাকার মধ্যেই ছিল। বন্ধুরা, তোমাদেরকে বলে দিই 26 থেকে 35 টাকার মধ্যে শেয়ারটা টানা 2 বছর একই জায়গায় ঘোরাঘুরি করতো। কখনো শেয়ারটা 32 হয়ে যেত, আবার কখনো কমে 30 বা 28 হয়ে যেত। মোট আমার 20,000 টাকা ইনভেস্ট করা ছিল, অ্যাভারেজ ছিল 35-এর কাছাকাছি। 2024 সালে শেয়ারটা বেড়ে 624 টাকার কাছাকাছি চলে যায়। আমি মোট 580টা শেয়ার কিনেছিলাম আর 484 টাকায় সব শেয়ার বিক্রি করে দিয়েছিলাম। তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে দেখে নাও আমার 20,000 টাকা কত হয়ে গিয়েছিল। ধৈর্য না থাকা। বন্ধুরা, আমি দেখেছি তোমরা কোনো শেয়ার কিনে তো নাও, কিন্তু শেয়ারটা না বাড়লে 5-6 মাসের মধ্যে তোমরা তোমাদের ধৈর্য হারিয়ে ফেলো। তোমরা দেখো অন্য কোম্পানির শেয়ারটা খুব ভালোভাবে বেড়ে যাচ্ছে, অথচ তোমাদের কেনা শেয়ারটাই বাড়ছে না। তারপর তোমরা তোমাদের ধৈর্য হারিয়ে সব শেয়ার বিক্রি করে ফেলো। তাই তোমাদেরকে এখানে আরবিএনএল শেয়ারটার উদাহরণ দিয়েছিলাম। এটা বলার উদ্দেশ্য একটাই যে আমি ধৈর্য ধরে শেয়ারটা হোল্ড করেছিলাম বলে তার ফল আমি পেয়েছি। কিন্তু এখানে তোমরা এমন শেয়ার কিনে বসে আছো যেই শেয়ার তুমি নিজে কোনো স্টাডি করোনি, শেয়ারটার ফান্ডামেন্টাল রেজাল্ট তুমি নিজে কোনো দিনও দেখোনি। শেয়ারটা কেনার কারণ হচ্ছে শেয়ারটা খুব দৌড়াচ্ছিল অথবা কারো ভিডিও দেখে ইনভেস্ট করে ফেলেছো। শেয়ারটা ওপরে গেলে ভালো, কিন্তু শেয়ারটা যেই নিচে পড়তে থাকে তখনই তোমরা ঘাবড়ে যাও। বন্ধুরা, তোমাদের শেয়ার কেনার কারণ যদি এটাই হয় যে শেয়ারটা খুব দৌড়াচ্ছিল তাই কিনে ফেলেছি, এটা কোনো কারণ হলো না। তোমরা যদি এরকমভাবে ইনভেস্ট করতে থাকো তাহলে তোমরা কোনোদিনও প্রফিট করতে পারবে না। পেনি স্টক কেনা। শুরুতে অনেকের কাছে টাকা কম থাকার জন্য পেনি স্টক কিনে থাকে, যেগুলোর দাম 1 টাকা বা তারও কম, 50 পয়সা বা 70 পয়সা হয়ে থাকে। কোনো শেয়ার এক সময় ধরো 200 টাকায় চলতো, সেটা নেমে 5 টাকায় চলে এসছে। এবার অনেকে এটা ভেবে কিনে নেয় যে 5 টাকার শেয়ার কিনে নিই আবার 200 টাকায় চলে যাবে। কিন্তু বন্ধুরা, বাস্তবে এমনটা হয় না। যখন বড় ইনভেস্টার বা অপারেটররা শেয়ার বিক্রি করে প্রফিট বুক করে তখন
যখন শেয়ারের দাম হঠাৎ পড়ে যায় সেই সময় যারা শেয়ার কিনেছিল তারাই লসে আটকে যায়। বন্ধুরা, শুরুতে আমারও চিন্তাধারা একই থাকতো, আমিও এই পেনি স্টকগুলো স্টাডি করতাম, কিন্তু তোমাদের সত্যি কথা বলি যে 100টা পেনি স্টকের মধ্যে 99টা শেয়ারই ইনভেস্ট করার অযোগ্য। ওই কারণে শেয়ারগুলোকে পেনি স্টক বলা হয়। 50 পয়সা বা তারও কম যে নিচে পেনি স্টকগুলো ট্রেড করে সেগুলো কেনার সময় তো কিনে নিতে পারবে, কিন্তু যখন বেচতে যাবে আর বেচতে পারবে না, কেননা ওই সব শেয়ারে লিকুইডিটি অনেক কম থাকে। যদি কেনারই থাকে তাহলে খুব অল্প পরিমাণ টাকা ইনভেস্ট করবে, 500 থেকে 600 টাকা এক্সপেরিমেন্ট করার জন্য। মার্কেট পড়লেই ভয় পেয়ে শেয়ার বিক্রি করা। তোমরা নিজেরা কোনো একটা শেয়ার কিনলে, মার্কেট যেই পড়তে শুরু করলো তখনই তোমাদের শেয়ারটাও নিচে পড়তে থাকে, তখনই তোমরা ভয় পেয়ে যাও। বন্ধুরা, মার্কেট যদি এক্সটার্নাল কারণে পড়ে থাকে, যেমন জিও পলিটিক্যাল সমস্যা বা এখন যে আমেরিকা ইরান যুদ্ধ চলছে, তাহলে কম বেশি সব শেয়ারই নিচে পড়ে থাকবে। এখানে যদি তোমার শেয়ারটাও নিচে নেমে যায় তাহলে ভয় না পেয়ে মার্কেট উপরে ওঠার অপেক্ষায় থাকতে হবে। কিন্তু কোনো শেয়ার যদি ইন্টারনাল কারণে পড়ে থাকে, যেমন কোনো কোম্পানির ম্যানেজমেন্ট যদি ফ্রড করে থাকে বা কোম্পানির প্রোমোটারই যদি কোম্পানির সব শেয়ার বেচতে শুরু করেছে, তখন কিন্তু তোমাদের একটু সাবধান থাকতে হবে। যেমন ইয়েস ব্যাংকের ক্ষেত্রে হয়েছিল, কোম্পানির যে প্রোমোটার সে নিজেই ফ্রড করে বসেছিল, আমরা সবাই জিনিসটা পরে জানতে পারি। তাই তোমাদের আগে জানতে হবে তোমাদের শেয়ার এক্সটার্নাল না ইন্টারনাল কারণে পড়ছে, আর এটা সব সময় জানতে হবে যে মার্কেট পড়লে এটা ইনভেস্ট করার অপরচুনিটি এনে দেয়। বন্ধুরা, একদম শুরুতে কিভাবে টাকা ইনভেস্ট করবে সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিই। ধরো তোমাদের কাছে যদি 1 লাখ বা 50,000 টাকা যাই থাকুক না কেন, পুরো টাকা একবারে কখনোই ফেলতে যাবে না। তোমাদেরকে একটা শেয়ারের চার্ট দিয়ে বলে বোঝাচ্ছি। তাহলে এই চার্ট প্যাটার্নটা দিয়েই তোমাদেরকে বলে বুঝিয়ে দিই যে তোমরা মাসে মাসে তোমাদের টাকা কিভাবে ইনভেস্ট করবে। প্রথম মাসে তোমরা এই জায়গায় 1,000 টাকা ইনভেস্ট করলে, তার পরের মাসে দেখলে শেয়ারটা আরেকটু নিচে নেমে এসছে, তখন এই জায়গায় 2,000 টাকা ইনভেস্ট করলে, তারপর দেখলে শেয়ারটা আবার কিছুটা বেড়ে গেছে, তখন একটু কম করে টাকা ইনভেস্ট করবে। মনে করো 500 বা 600 টাকা ফেলে দিলে, আবার যখন কমে যাবে তখন এই জায়গায় আবার 3,000 টাকা ইনভেস্ট করে দিলে, আবার মনে করলে এখানে বেড়ে গেছে, এই জায়গায় আবার কিছু টাকা ফেলে দিলে, আবার দেখলে কিছুটা কমে গেছে, তখন আবার এখানে কিছু টাকা ফেলে দিলে। এইভাবেই তোমরা প্রত্যেক মাসে আস্তে আস্তে করে তোমাদের পুরো টাকাটা খরচা করবে। আরেকটা কথা বলে দিই, তোমাদের কাছে যেই শেয়ারটা আছে তার রেজাল্ট তোমরা 3 মাস পর পর দেখতে থাকবে। রেজাল্ট দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। রেজাল্ট দেখেই কিন্তু তোমরা তোমাদের পুরো ক্যাপিটাল আস্তে আস্তে প্রত্যেক মাসে ইনভেস্ট করবে। এইভাবে ইনভেস্ট করলে দেখবে তোমরা ভালো ফল পাবে। আর যদি তোমরা পুরো টাকাটা একবারে ফেলে দাও তাহলে পুরো টাকাটা কিন্তু তোমাদের ফেসে থাকবে। মার্কেট পড়লে তখন কিন্তু অ্যাভারেজ করার টাকা আর থাকবে না। কোনো কোম্পানির রেজাল্ট কোথা থেকে দেখতে হয় সেটা তোমাদেরকে বলে দিই। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে বিএসসি রেজাল্ট ক্যালেন্ডার, দেখবে প্রথমে যে অপশানটা আসবে সেটা ক্লিক করলে দেখবে পরপর সব কোম্পানির নাম চলে আসবে, এবং সেখান থেকে তুমি যে শেয়ারটা কিনে রেখেছো সেটা খুঁজে দেখলে পেয়ে যাবে। স্টেপ 2তে তোমাদেরকে বলবো, একদম শুরুতে তোমরা মিউচুয়াল ফান্ড থেকে শুরু করতে পারো। বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড তোমরা পেয়ে যাবে, যেখানে 500 টাকা থেকে 1,000 টাকা ইনভেস্ট দিয়ে শুরু করা যায়। অনেকে আবার ভাবে যে কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা ভালো। আমি তোমাদেরকে বলবো কোনো লো এক্সপেন্স রেশিও ইন্ডেক্স ফান্ডে তোমরা ইনভেস্ট করতে পারো। আর তোমরা প্রথমে কোনো শেয়ারে ইনভেস্ট না করে কতগুলো শেয়ার ভালো করে বেছে নিয়ে তোমরা তোমাদের ওয়াচ লিস্টে সেভ করে রাখবে, আর 2-3 মাস ওয়াচ করতে থাকবে। কোনো শেয়ার ভালো মনে হলে 500 বা 1,000 টাকা ইনভেস্ট করে দেখতে থাকবে শেয়ারটা কেমন ওপর নিচ হচ্ছে, আর কোম্পানির রেজাল্ট 3 মাস পর পর দেখতে থাকবে কেমন পারফরমেন্স করছে, এবং সেই শেয়ারটি নিউজ এলে তোমরা অবশ্যই সেটা পড়ে দেখবে।
স্টেপ থ্রিতে বলবো যে তোমরা প্রথমে কোনো ইন্ট্রাডে বা অপশন ট্রেডিংয়ের দিকে যাবে না, কেননা ট্রেডিংয়ে 90% লোকেরই কিন্তু লস হয়। এখানে তোমাদেরকে আরেকটি কথা বলবো, অনেকে প্রথম দিকে সুইং ট্রেডিং করে মাসে ইনকাম করার কথা ভাবে, অনেকে অনেকভাবে সুইং ট্রেডিং শিখিয়ে থাকে, কিন্তু এখানে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে সুইং ট্রেডিং করাটা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু আমার মনে হয় 4-5 বছর মার্কেটে ইনভেস্ট করার পর মার্কেটকে ভালোভাবে বুঝে তারপর সুইং ট্রেডিং কথা তোমরা ভাবতে পারো। স্টেপ 4 এ বলবো যে তোমরা যখন কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করছো তখন তার প্রাইস চার্ট কেমন সেটা দেখে নেবে। এই শেয়ারটির চার্ট যদি তোমরা দেখো তাহলে চার্টটি কিন্তু ওপরের দিকেই যাচ্ছে, মাঝে মধ্যে কিন্তু আপ ডাউন রয়েছে, কিন্তু লং টাইমে কিন্তু শেয়ারটির চার্ট ওপরের দিকেই গেছে। আর এই শেয়ারটির যদি চার্ট তোমরা দেখো তাহলে দেখতে পাচ্ছ ওপর থেকে নিচে কোম্পানির শেয়ার প্রাইস কিভাবে নিচে পড়ে আছে, একদম লাল হয়ে আছে। কোনো এক সময় কোম্পানির শেয়ার প্রাইস একদম টপে ছিল, কিন্তু আজ সময়ের সাথে কোম্পানির পুরো বরবাদ হয়ে গেছে। এইটুকু তো তোমরা দেখে নিজেরাই বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, যতটুকু ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সব তোমাদেরকে বলে দিলাম। আর তোমাদের যদি কোনো শেয়ার সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।